আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে, কিন্তু এতেও শান্ত হয়নি বিএনপি বলতেছে যে নির্বাচন আমরা ডিসেম্বরেই করব। আর এ বিষয়ে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনাও করেছে। তিনি গাইডলাইন দিয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, এ বিষয়ে আপনারা অটুট থাকুন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছেন যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, বা আমরা পূর্ব থেকেই দ্রুত নির্বাচন চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। জাতি হতাশায় ভুগছে, জাতির আশা পূরণ হয়নি। আর সালাউদ্দিন তিনি একটি টকশোতে এসে বললেন যে ডক্টর ইউনূস এপ্রিলে নির্বাচন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে নির্বাচনটাকে আবার পেছানো। কিভাবে? যে এপ্রিলের দিকে আমাদের দেশে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকে, সামনে রমজান মাস, এরপরে পরিবেশের একটা সমস্যা, আবহাওয়ার একটা সমস্যা হবে, হয়তো পানি টানি আসতে পারে, বন্যা পরিস্থিতি হতে পারে। এইসব কারণে সে এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যেন আবার একটা সমস্যা দেখায়া নির্বাচনটা যেন আবারও পিছানো যায়। বিএনপির বক্তব্য হচ্ছে এরকম। বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মী যারা আছে তারা প্রত্যেকেই এভাবে বক্তব্য দিলেন। তারেক রহমান বললেন যে নির্বাচনের সঠিক সময় ডিসেম্বরে, এর বাহিরে যাওয়া যাবে না। নির্বাচন কি ডিসেম্বরেই হবে নাকি এপ্রিলে হবে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। কারণ বিএনপি চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন। এখন বিএনপি কি ডিসেম্বরে নির্বাচন আদায় করে নিতে পারবে নাকি পারবে না? কেননা বিএনপি এখনো অটুট যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। একটি সুনির্দিষ্ট সময় হচ্ছে নির্বাচনের ডিসেম্বর মাস, কারণ এপ্রিলে রমজান মাস থাকবে, রমজান মাসের মধ্যে মাঠে কাজ করতে হবে, আবার পরীক্ষার সময় থাকবে, আবহাওয়া পরিবেশ অন্যরকম থাকবে। তাহলে এই পরিবেশে নির্বাচন করা সম্ভব নয়, এমন কথা বলে নির্বাচন আবারও পিছাতে পারে। আর এই কারণেই বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে। এখন ডক্টর মোহাম্মদের ইউনূসের উদ্দেশ্য কি? তিনি কি এই উদ্দেশ্য নিয়ে নির্বাচন এপ্রিলে হবে ঘোষণা করেছে যে নির্বাচনের এপ্রিলে হবে? এই কথা বলে আপাতত শান্ত করি, পরবর্তী সময়ে আবার পরিবেশের অবস্থা দেখিয়ে নির্বাচনকে আবার পিছানো হবে। এবং করিডোর বন্দর নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন যে করিডোর তো আমরা দেইনি। করিডোরের আলোচনা হয়েছিল, বলেছিল জাতিসংঘের মহাসচিব যে করিডোর দিলে তারা এখানে ত্রাণ পাঠাবে এবং রোহিঙ্গাদের পুনর্বাসন করবে। এই কারণে করিডোরের কথা আলোচনা হয়েছে, উনি প্রস্তাব দিয়েছে। আমরা তো আর করিডোর দেইনি। এখন করিডোর নিয়ে যে বক্তব্য উঠেছে এটা পুরোটাই ভুয়া। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে দৌড়াতেছে কানে হাত না দিয়া। এভাবে তিনি করিডোর এবং বন্দর নিয়েও তার মন্তব্য প্রকাশ করেছেন। অপরদিকে বিএনপি বলতেছে যে করিডোর বন্দর এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার নাই, এগুলা বিএনপি করবে। তাহলে বিএনপি নির্বাচন কি ডিসেম্বরে আদায় করে নিবে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। তবে দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে বিএনপি মেনে নেয় কিনা, বা সেই বক্তব্য অনুসারে নির্বাচন হয় কিনা, বা বিএনপিকে জোর করে নির্বাচন আদায় করে নিতে পারে কিনা। অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।